আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা ভাবুন তো, ইতিহাসের এমন একজন মানুষের কথা যিনি একসময় ছিলেন চরম বিরোধী, আর তিনিই কিনা হয়ে উঠলেন সবচেয়ে বড় রক্ষক। হ্যাঁ, আজ আমরা জানব ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ব্যক্তিত্ব হজরত খালেদ ইবনে আল ওয়ালিদ রদিয়াল্লাহুর এর অবিশ্বাস্য জীবনযাত্রা সম্পর্কে। চলুন সরাসরি এই রোমাঞ্চকর ইতিহাসে প্রবেশ করি। কিভাবে একজন তীব্র বিরোধী চূড়ান্ত চ্যাম্পিয়ন হয়ে উঠলেন, মানে চিন্তা করে দেখুন। ইতিহাসের পাতায় এমন ঘটনা কিন্তু খুব একটা দেখা যায় না। কোনো একটি আদর্শের একেবারে কট্টর সমালোচক, আর তিনিই কিনা একসময় সেই আদর্শের সবচেয়ে বড় সেনাপতিতে পরিণত হলেন। এই যে অবিশ্বাস্য এক বিপরীতমুখী রূপান্তর, এটা কিন্তু সত্যি আমাদের মনে চরম কৌতূহল জাগায়, তাই না? তো চলুন একেবারে শুরুর দিকের কথায় ফিরে যাওয়া যাক। প্রাথমিক জীবনের কথা যদি বলি, হজরত খালিদ ইবনে আল ওয়ালিদ ছিলেন কুরাইশদের অত্যন্ত সাহসী আর ভীষণ দক্ষ একজন সেনাপতি। সামরিক রণকৌশল বা ধরুন যুদ্ধবিদ্যা, এসব ক্ষেত্রে তার সমকক্ষ আসলে তখন কেউ ছিল না। তবে শুরুর দিকে তিনি ছিলেন ইসলামের অত্যন্ত কট্টর একজন বিরোধী। তার এ দুর্ধর্ষ সামরিক দক্ষতা তৎকালীন মুসলমানদের জন্য রীতিমতো এক বিরাট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শুরুর দিকের বেশ কয়েকটি যুদ্ধে তিনি সরাসরি মুসলমানদের বিপক্ষে লড়েছিলেন, আর তার নেতৃত্ব কুরাইশদের জন্য ছিল এক বিশাল শক্তির জায়গা। এখন জীবনের এই দুই প্রান্তের পার্থক্যটা কতটা বিশাল, সেটা কিন্তু সত্যিই অবাক করার মতো। একদিকে দেখুন তার প্রাথমিক অবস্থান, যেখানে তিনি একেবারে কঠোর প্রতিপক্ষ হিসেবে ময়দানে দাঁড়িয়ে আছেন, আর ঠিক অন্যদিকে তার জীবনের চূড়ান্ত অধ্যায়, যেখানে ইসলামী বিজয়গুলোতে তিনি সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একজন মানুষের জীবনের এই বিশাল পরিবর্তন, মানে এটা সত্যি এক বিস্ময়কর ঘটনা। ওহুদের যুদ্ধে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটির কথা একটু কল্পনা করা যাক। এই যুদ্ধে তার সামরিক রণকৌশল মুসলমানদের কিন্তু এক বিশাল চ্যালেঞ্জ আর তীব্র কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিয়েছিল। তার সেই বুদ্ধিদীপ্ত আর ক্ষিপ্র আক্রমণ বলা যায় পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। এই ঘটনাটা মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হলেও মানতেই হবে, এটি ছিল তার সামরিক প্রতিভার এক বিরাট প্রমাণ। আর জানেন কি, এই চরম উত্তেজনাকর পরিস্থিতি থেকেই কিন্তু তার জীবনের একটা বড় পরিবর্তনের সূচনা হয়েছিল। ওহুদের সেই তীব্র বিরোধিতার পরপরই আসে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, একটি শান্ত চিন্তাভাবনার সময়। এই সময়টাতে তিনি ইসলামের বাণী নিয়ে অত্যন্ত গভীরভাবে ভাবতে শুরু করেন। এরপরই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, যখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে ঈমান গ্রহণ করেন, আর সবশেষে একজন বিশ্বাসী হিসেবে ভবিষ্যতের যুদ্ধগুলোতে তার নেতৃত্ব দেওয়ার সেই গৌরবময় অধ্যায়। ওহুদের চরম উত্তেজনা থেকে শুরু করে এই বিশ্বাসী হিসেবে আত্মপ্রকাশ, এই পুরো যাত্রাটি সত্যি একেবারে অসাধারণ। আমরা যদি একটু গভীরভাবে ভেবে দেখি, এই সময়টাই কিন্তু তার জীবনের সবচেয়ে নীরব অথচ সবচেয়ে শক্তিশালী অধ্যায়। সময়ের সাথে সাথে তিনি ইসলামের বাণী নিয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তা আর আত্মবিশ্লেষণ করতে শুরু করলেন। এই নীরব চিন্তাভাবনার প্রহরগুলোতেই তিনি একটি পরম সত্য উপলব্ধি করলেন। তিনি যেন একেবারে হৃদয়ের গভীর থেকে অনুভব করলেন যে ইসলামই হল একমাত্র সত্যের ধর্ম। একজন দক্ষ দুর্ধর্ষ যোদ্ধার ভেতরে এই আত্মিক আর বুদ্ধিবৃত্তিক জাগরণ ভাবলে সত্যিই অবাক হতে হয়। সত্যকে উপলব্ধি করার পর তিনি কিন্তু আর এক মুহূর্ত দেরি করেননি। সরাসরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। তার এই সিদ্ধান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়েছিলেন আর বলেছিলেন, খালিদের মতো একজন বুদ্ধিমান মানুষ সত্য থেকে খুব বেশি দিন দূরে থাকতে পারে না। কি অসাধারণ একটি কথা, তাই না? এই ঐতিহাসিক উক্তিটিই প্রমাণ করে যে প্রকৃত জ্ঞান আর বুদ্ধিমত্তা মানুষকে দিন শেষে ঠিকই সত্যের পথে নিয়ে আসে। আর ঠিক এই পর্যায়ে এসেই তার জীবন এক অনন্য উচ্চতায় পৌঁছে যায়। ইসলাম গ্রহণের পর তার সেই অসীম সাহস আর দ্বীনের প্রতি অটুট আনুগত্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক ঐতিহাসিক ও কিংবদন্তিতুল্য উপাধি প্রদান করেন। সেটি হল সাইফুল্লাহ, যার অর্থ আল্লাহর তরবারি। তার সেই অসাধারণ সামরিক দক্ষতা আর বীরত্ব এখন সম্পূর্ণ নতুন এক উদ্দেশ্যে পরিচালিত হতে শুরু করল। আল্লাহর তরবারি হিসেবে তিনি ইসলামের ইতিহাসে একেবারে চিরস্মরণীয় এক নাম হয়ে উঠলেন। ইসলাম গ্রহণের পর হজরত খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার পুরো জীবনটাই আল্লাহর ধর্মের সেবায় উৎসর্গ করে দিয়েছিলেন।
তার সেই অতুলনীয় সামরিক প্রতিভা যা একসময় মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহৃত হয়েছিল তা এখন পুরোপুরি নতুনভাবে ইসলামের বিজয়ের জন্য নিয়োজিত হল। ভবিষ্যতের বহু গুরুত্বপূর্ণ আর বড় বড় যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন আর ইসলামের বিজয় সুনিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। এটা একজন মানুষের আত্মোৎসর্গের এক চূড়ান্ত নিদর্শন। এই অসাধারণ জীবন কাহিনী থেকে আমরা কিন্তু বেশ কয়েকটি অমূল্য শিক্ষা পাই। প্রথমত, সত্যকে চিনতে পারা আর তাকে স্বীকৃতি দেওয়াটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত, অতীতের কোনো ভুল বা বিরোধিতা কখনোই কারো ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। আসল কথা হল সঠিক পথে ফিরে আসা। আর সবশেষে, সত্যের প্রতি সত্যিকারের আনুগত্য এমন এক স্থায়ী উত্তরাধিকার তৈরি করে যার যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে। হ্যাঁ, সত্যকে উপলব্ধি করার ক্ষমতা সত্যিই অতীতকে মুছে ফেলে নতুন এক ইতিহাস তৈরি করতে পারে। পরিশেষে একটি প্রশ্ন আমাদের সবার নিজেদের কাছেই করা উচিত। অতীতের ভুলগুলো পেছনে ফেলে আমরা কি সত্যের পথ বেছে নিতে প্রস্তুত? হজরত খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার এই অবিস্মরণীয় জীবন কাহিনী আমাদের কিন্তু সেই সাহসটাই দেয়। তো আমাদের আজকের এই আয়োজনটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, বেল আইকনটি চেপে রাখতে পারেন যাতে ভবিষ্যতে এমন আরও ইসলামিক ও ঐতিহাসিক বিশ্লেষণ খুব সহজেই সবার কাছে পৌঁছাতে পারে। সত্যের সন্ধানে আমাদের এই যাত্রা এভাবেই অব্যাহত থাকুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।